ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, শোনো, মান তাফাক্কাহা, যেই ব্যক্তি ইলমে শরীয়ত শিখলো, ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু যেই ব্যক্তি ইলমে তাসাউফ শিখে নাই, একজন মুর্শিদের কাছে গিয়ে নিজের ভিতরের অবস্থা ভালো করে নাই, ফাকাত তাফাসসাকা, সে পথভ্রষ্ট রইল, সঠিক পথ পাইল না, আল্লাহকে পাইল না, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারলো না। কোন ব্যক্তি? যেই ব্যক্তি শরীয়ত শিখলো, ইলমে তাসাউফ শিখলো না। ওয়ামান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ, কিন্তু যেই ব্যক্তি শুধু মারেফত করলো, ইলমে তাসাউফ করলো, শরীয়তের কোনো দাঁড় দাঁড়লো না, নামাজের কোনো দাঁড় দাঁড়ে না, রোজার কোনো দাঁড় দাঁড়ে না, হজের কোনো দাঁড় দাঁড়ে না, ফাকাদ তাজান্দাকা, সেই ব্যক্তি কাফেরের সমতুল্য, কাফেরের কাছাকাছি। অর্থাৎ শরীয়ত বাদ দিয়ে আপনি মারেফত অর্জন করতে পারবেন না। আবার মারেফতকে বাদ দিয়ে, ইলমে তাসাউফ বাদ দিয়ে শুধু শরীয়ত শিখলেও আপনি সঠিক পথ, প্রকৃত পথ পাইবেন না। ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, আর যেই ব্যক্তি এই দুনিয়ার জমিনে ইলমে শরীয়ত শিখলো, ইলমে মারেফত শিখলো, দুইটা জিনিস হাসিল করলো, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রকৃত ব্যবসা করতে পারছে, সেই ব্যক্তি সঠিক, সেই ব্যক্তি জান্নাতি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। দুইটা ইলম, একটা হচ্ছে ইলমে শরীয়ত, আর একটা হচ্ছে ইলমে মারেফত। ইলমে মারেফতের শিক্ষা আপনি ততক্ষণ পর্যন্ত হাসিল করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত একজন হক্কানি ওলির দরবার, মুর্শিদের দরবার, গাউস কুতুবের দরবার, নুজাবা, নুকাবা, আখিয়ার, আওতাদ, আবদালের দরবারে যতক্ষণ না পর্যন্ত আপনি না যাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইলমে মারেফত, ইলমে আসরা অর্জন করতে পারবেন? কথা বলেন না, পারবেন না।